سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجد وشد همارو يزمين إماما नेके करदन इज्तिहाद रहमते हक बरवानी जुमलाबाद बु हनीफा बुद इमामे बासफा आसिराजे उम्मताने मुस्तफा আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর হেদায়েতের জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই নবী রাসূলগণ বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় প্রেরণ করেছেন এবং এই নবী রাসূলগণের প্রতি আসমানি কিতাব নাজিল করেছেন। পরিশেষে এই নবী এবং রাসূলগণ তারা নিজ নিজ দায়িত্ব পালন করে এই দুনিয়ার বুক থেকে চলে গেছেন। তাদের উপর যে নাজিলকৃত কিতাব ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর নাজিলকৃত কিতাবকেও আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। নবীগণ এই দুনিয়া থেকে চলে গিয়েছেন, তাদের কিতাবও উঠিয়ে নেওয়া হয়েছে এবং তাদের যে প্রচলিত শরীয়ত ছিল সেই শরীয়তকে উঠিয়ে নেওয়া হয়েছে। পরিশেষে নবী ও রাসূল হিসেবে এই দুনিয়ার বুকে আগমন করেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো নির্দিষ্ট গোত্রের নবী নন, তিনি নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নবী নন, তিনি নির্দিষ্ট সময়ের জন্য নবী হিসেবে দুনিয়ার বুকে প্রেরিত হন নাই, বরং কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সকলের জন্যই তিনি নবী। তিনি মুসলমানদের জন্য নবী, তিনি মুসলমানদের জন্য নবী, তিনি হিন্দুদের জন্য নবী, তিনি বৌদ্ধদের জন্য নবী, তিনি খ্রিস্টানদের জন্য নবী, তিনি ইহুদিদের জন্য নবী। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধামা ये ज़मीन इमामा नेके करदन इज्तिहाद रहमते हक बरवानी जुमलाबाद बु हनीफा बुद इमामे बासफा आसिराजे उम्मताने मुस्तफा। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাবার 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। ওগো নবী, আমি আপনাকে গোটা সৃষ্টিকুলের জন্য ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদকারী হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুতরাং যারা এই কথা বিশ্বাস করে যে সে মানুষ, চাই সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে ভাষার হোক, যে গোত্রের হোক, সে যে জায়গায় থাকুক, আসমানে থাকুক, জমিনে থাকুক, সে যে জায়গায় থাকুক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সকলের নবী। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন কুল ইয়া আইয়ুহান নাস
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জগৎবাসীদেরকে বলে দেন, কুল ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের নিকট আল্লাহ তাআলার পক্ষ হতে বার্তাবাহক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, ও আমার উম্মতের দল, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোনোদিন কোন নবীর আবির্ভাব হবে না।